চলে এসেছি আজকের বিশেষ ভিডিও নিয়ে বানান সংক্রান্ত বিষয়ে। আজকের ভিডিও আইসিএসসি এবং আইএসসি উভয় স্টুডেন্টদের জন্যই। তোমাদের মধ্যে অনেকেই আমাকে অনুরোধ করেছিলে যে বানানের একটা লিস্ট দিতে, যে কি বানান পড়ে যাব। যেমন ধরো বিভিন্ন ব্যাকরণ বইতে অনেক বানানের লিস্ট দেওয়া থাকে, অত বানান পড়াও সম্ভব নয়, মনে রাখাও সম্ভব নয়, আসবে হয়তো দুটো বা একটা, তার জন্য এত সময় দেওয়া তোমাদের পক্ষে সম্ভব হয় না। সেই কারণেই আমি বাছাই করে যেগুলো আসে ঘুরিয়ে ফিরিয়ে সেরকম ধরনেরই বানান আমি কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে, প্রয়োজনে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। যদি কোনো বিষয়ে আজকের এই ভিডিও বিষয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে যে শব্দগুলো বলবো, যে বানানগুলো তোমাদের শুদ্ধ করতে বলা হয় বা শুদ্ধ বানান কোনটি প্রশ্ন করা হয়, আমি অনেক শব্দই বলবো, কিন্তু সবগুলোর বানান আমি বলে দিতে পারবো না। কিছু কিছু বানান যেগুলো নিয়ে একটু কনফিউশন থাকে আমি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনো এবং নোট ডাউন করো। দেখো, অমাবস্যা, দূরবস্থা, আনুমানিক, আরম্ভ, ভৌগোলিক, আলোচ্য, পরোপকার, পুরোহিত, পৌরোহিত্য, কথোপকথন, উপযোগী, পিপীলিকা, দধিচি, সুধীগণ, ব্যাকরণ, বিভীষিকা, কালিদাস। আশীর্বাদ, ভাগীরথী, সমীচীন, কৃষিজীবী, মীমাংসা, বাল্মীকি, শারীরিক, মুহূর্ত, কৌতূহল, শিশির, মধুসূদন, শুশ্রূষা, ঘনিষ্ঠ, যুধিষ্ঠির। আষাঢ়, থুরথুরে, অধ্যবসায়, অত্যন্ত, বৈশিষ্ট্য, সন্ন্যাসী, বৈচিত্র্য, ব্যর্থ, সম্মেলন, উজ্জ্বল, জাজ্জল্যমান। এখানে উজ্জ্বল আর জাজ্জল্যমান বানানটা আমি বলে দেব, কারণ দুটো বানান একটু কাছাকাছি অথচ ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। উজ্জ্বল বানান হর্ষ বর্গের জয় জয় বফালা ল, আর জাজ্জল্যমান বর্গের জয়াকার বর্গের জয় বয় লয় জফালা ময়াকার দন্তের ন। এক্ষেত্রে কিন্তু জয় জয় নেই। সান্ত্বনা, কল্যাণীয়েষু, পরিষ্কার, আবিষ্কার, তিরস্কার, পুরস্কার। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, যা সারা জীবন তোমাদের মনে থাকবে, এই বানান কোনোদিন ভুল হবে না। এই যে আবিষ্কার বা পুরস্কার, এখানে যে একটা যুক্ত বর্ণ রয়েছে, ধরো মূর্ধন্য শয়কয় আকার বা দন্তের শয়কয় আকার, কোথায় দন্তের শয়কয় হবে কোথায় মূর্ধন্য শয়কয় হবে এটা নিয়ে কিন্তু কনফিউশন হয় এবং বানান ভুল হয় প্রচুর। এবার তোমাদের বলে দিচ্ছি আবিষ্কার আর পরিষ্কার। এক্ষেত্রে দেখো, যুক্ত বর্ণের আগে যে বর্ণটা আছে আবিতে ব আর পরিষ্কারের র, এর যে কার থাকলে পরে, যদি কার যুক্ত হয়, ধরো এখানে হর্ষই কার আছে, যে কোনো কারই থাকুক না কেন, যদি যুক্ত হয় সেই বর্ণের সাথে কোনো কার, তবে সেক্ষেত্রে মূর্ধন্য শয়কয় আকার হবে যুক্ত বর্ণটা। আর যদি কোনো কার যুক্ত না থাকে যুক্ত বর্ণের আগে, অর্থাৎ ধরো পুরস্কার, দন্তের শয়কয় আকার র, এক্ষেত্রে পুরো এই যে যুক্ত বর্ণের আগে যে রটা রয়েছে তার কোনো কার নেই, তাই সেক্ষেত্রে হবে দন্তের শয়কয় আকার। তাহলে কি হলো ব্যাপারটা, যদি যুক্ত বর্ণের আগে কোনো কার ছাড়া বর্ণ থাকে সেক্ষেত্রে দন্তের শয়কয় আকার, আর যদি যুক্ত বর্ণের আগে যদি কার দিয়ে কোনো বর্ণ থাকে, ধরো আবিষ্কার, পরিষ্কার, সেক্ষেত্রে মূর্ধন্য শয়কয় আকার। ঠিক আছে, কন্টিনিউ করছি। দুর্বিষহ, তামাশা, দূষণীয়, পৈতৃক, লক্ষণীয়, নিরপরাধ, নেতৃবৃন্দ, উচিত, গড্ডলিকা, শিরশ্ছেদ, অনুমত্তনুসারে, শশীভূষণ, নির্দোষ, শশীমুখী। মাঝখানে একটা কথা বলে রাখি, আমি এরপরে একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আইএসসি স্টুডেন্ট বিশেষ করে, যেমন ধরো বাক্যের সংশোধন বা বাক্যের শুদ্ধিকরণ। কন্টিনিউ করছি। অতীন্দ্রিয়, গিরিশ, ক্ষিতীশ, প্রতীক্ষা, মরুদ্যান, বোধোদয়, ব্যবধান, বৃহস্পতি, বনস্পতি, নিশ্ছিদ্র, মনোরম, মনোযোগ, বাগীশ্বরী, ব্যবহারিক, শারীরিক, ঐতিহাসিক, ঔপনিবেশিক, অভ্যন্তরীণ, সম্মুখীন, শালীন, সর্বাঙ্গীন, সমীচীন,
জমিদারি, দরকারি। আশা করি আমি তোমাদেরকে একটা লিস্ট তুলে ধরতে পেরেছি। এইগুলো তোমরা অভ্যাস করবে, এর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে বানানগুলো আসে। মুখস্থ করার প্রয়োজনে আমি আবার বলছি, শুধু চোখ বোলাও, তাতেই যথেষ্ট হবে। আর তাছাড়া তোমরা যা সব পড়াশোনা করছো বাংলা বিষয়ে, এর মধ্যে থেকেই তোমাদের বানানগুলো আসবে। আর একটা বানান বলি, যেমন ধরো অশরীরী, ঠিক আছে, এখানে অশরীরীতে দুটোই দীর্ঘিকার হয়। সুতরাং অসুবিধে কিছু নেই, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা খুব ভালো হোক। সামনে কারোর হাফ ইয়ারলি, কারোর অ্যানুয়ালি কিছুদিন পরে, সুতরাং কোনো চিন্তা নেই, মন দিয়ে পড়াশোনা করো, আশা করি পরীক্ষার ফল ভালো হবে।